সিলসিলায়ে মাদানী শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ওনার সিলসিলায় যারা জুড়ে, এই যে আপনাদের এখানে যে খেলাফত বিল্ডিং আছে, হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার। এই সিলেট আসলে বাজারে ঢুকলে মনে হয় সব মৌলবী, সবার মাথায় টুপি, ব্যাপার কি? কয় যে শেখুল ইসলাম মাদানী এখান দিয়ে ঘোরাঘুরি করছেন, এখান দিয়ে ঘোরাঘুরি করছেন, মেহনত করছেন। আলহামদুলিল্লাহ, মাওলানা মঞ্জুর রশিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই খানকাটা আবার জিন্দা করতেছে, খবর পেলাম, শুনে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই খানকাটারে আবার জিন্দা করে দেখ। এবং সিলেটবাসীর কর্তব্য, উনার মেহনত, উনি আসাম বাদ দিয়া, দেওবন্দ বাদ দিয়া সিলেটে এসে ইতিকাফ করতেন, সিলেটে এসে ইতিকাফ করতেন। এবং উনার ছেলে আমাকে শুনেছেন, উনি খাল পার হইতেন, লুঙ্গি উঁচা করতেন, এবং পানি যতটুকু হইতো অতটুকু লুঙ্গি উঁচু করতেন। এই করে করে খাল পার হয়ে গেছেন। আস্তাদ মাদানী সাহেব নিজে মুখে আমাকে শুনেছেন, উনি জিন্দা আছেন, ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি বলছেন কিনা। এইভাবে খাল পার হয়ে গিয়া এক এক মসজিদে 10 জন 12 জন লোক নিয়ে ঘন্টার পর ঘন্টা সিলেটে বয়ান করতেন। তার বরকতে আজকে সিলেট বাংলাদেশের মধ্যে অন্যতম পুণ্যভূমি, অন্যতম মানে ইসলামী জজবার লোক এখানে। ওনার মেহনতের বরকতে আল্লাহ পাক যেন এই খানকাটাকে আবার জিন্দা করে দেয়, সকলে বলি আমিন। মঞ্জুর রশিদ আমিনের আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে, তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন। আর আমিও এই সিলসিলার সাথে একটু জুড়ে আছি। হযরত ফেদায়ে মিল্লাত মাদানীর হাতে হাত দিয়েছিলাম যে বছর দাওরা হাদিস পড়ি না, ওই বছর তো ওনার পিছে পিছে একটু ঘোরার সুযোগ হয়েছে। এটাই আমার জিন্দেগির সবচেয়ে বড় পুঁজি। তো আজকে আমি ওই সিলসিলার খাতিরে এখানে আমারে ডাকছে, নইলে আমারে ডাকতো না, কে আমারে চিনত? ওই সিলসিলা। তো এই সিলসিলার সাথে জুড়বো কে কে রাজি আছি ইনশাআল্লাহ? উলামা একরামের সিলসিলার সঙ্গে জুড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়াদা ছিল আলেম কি জিনিস বলবো, কিন্তু আজকে আর হবে না, আগামী সাক্ষাতে বলবো ইনশাআল্লাহ। আলেম কি জিনিস এটা আগামী সাক্ষাতে বলবো। এবং এই যে আয়োজনটা হয়েছে, এই আয়োজনটা অব্যাহত থাকুক, এটা আপনারা চাননি। আর হুজুররা কি সব কোটিপতি নাকি হুজুরদের চান্দা টান্দা দরকার আছে? দরকার আছে নাকি? তাহলে বলেন।